হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 এর প্রশ্নবিচিত্র 2024 এর লাইফ সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি। এটা ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠের কোশ্চেন। চলো দেখে নেব। প্রথমে বিভাগ ক। এখানে তোমাদের 7টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হচ্ছে। একের দাগ, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের কোশ্চেন, যে পর্বে প্রাণীদের রেচনাঙ্গ ফ্লেম কোষ তা শনাক্ত করো। উত্তর হবে প্লাটিহেলমিনথিস, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। ছদ্মশিলম উপস্থিত থাকে। উত্তর হবে নিমাটোডায়, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। তিনের কোশ্চেন, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে কি হবে? রেটিনল, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। ফ্লোয়েম কলায় যে উপাদানটি মৃত তা হলো কোনটা হবে? এখানের মধ্যে ফ্লোয়েম তন্তুটা হচ্ছে মৃত। এরপর হচ্ছে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ প্রতি 100 ml রক্তে 80 থেকে কোনটা হবে? 80 থেকে 100 মিলিগ্রাম। এরপর দেখো 6 কোশ্চেন, ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি 80s প্রকৃতির। খেয়াল রাখবে, প্রোক্যারিওটিকে হচ্ছে 70s আর ইউক্যারিওটিকে হচ্ছে 80s। হিমোগ্লোবিন গঠনে সাহায্যকারী খনিজ মৌলটি হলো লোহা, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো বিভাগ খ। এখানে নিচের 13টি প্রশ্ন থেকে 11টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে তোমাদের 3টে প্রশ্নের উত্তর করতে হবে। একের কোশ্চেন দেখো, জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটি হলো বায়োনিক্স। উত্তর হবে ইলেকট্রনিক্স। তাহলে শূন্যস্থানে তোমরা ইলেকট্রনিক্স কথাটা লিখবে, ইলেকট্রনিক্স। তাহলে জীববিদ্যা আর ইলেকট্রনিক্স নিয়ে হচ্ছে বায়োনিক্স গঠিত হয়েছে। স্বেচ্ছাচার সঞ্চয়কারী প্লাস্টিডকে বলে অ্যামাইলোপ্লাস্ট। বানানটা একটু খেয়াল হবে, অ্যামাইলোপ্লাস্ট। এরপর দেখো তিনেরটা, ড্যাশকে উভচর উদ্ভিদ বলে। উত্তর হবে মস। এরপর নারিন গঠিত ক্ষার পেন্টোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে নিউক্লিওটাইড গঠিত হয়। এই কোশ্চেনটা বারবার রিপিট করছে, কিন্তু খেয়াল রাখবে নারিন গঠিত ক্ষার, পেন্টোজ শর্করা আর ফসফরিক অ্যাসিড নিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। এরপর দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলে এখানে তোমাদের 4টে প্রশ্নের উত্তর করতে হবে। তারা মাছ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? কোশ্চেনটা পড়বেই, অ্যাকাইনোডার্মাটা। এরপর ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? উত্তর হবে কাইটিন। দ্বিতন্ত্রী ডিএনএ অণুর দুটি তন্ত্রী পরস্পরের সঙ্গে কোন বন্ধনী দ্বারা যুক্ত থাকে? উত্তর হবে হাইড্রোজেন বন্ধনী দ্বারা। এরপর দেখো 8 কোশ্চেন, নিচে সম্পর্কিত একটি শব্দজোট দেওয়া আছে। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করো। পেশিকোষের আবরণী হচ্ছে সার্কোলেমা। পেশিকোষের সাইটোপ্লাজম হচ্ছে সার্কোপ্লাজম। তাহলে এই জায়গাটা তোমরা সার্কোপ্লাজম লিখবে, সার্কোপ্লাজম। এরপর দেখো সার্কোপ্লাজম লিখবে। দেহের সবচেয়ে বড় পুষ্টিগ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। এরপর দেখো এক্স এর কোশ্চেনটা সত্য মিথ্যা করতে বলেছে। থিওফ্রাস্টাসকে প্রাণীবিদ্যার জনক বলা হয়, এটা মিথ্যা হবে। অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয়। এরপর দেখো এক্সআই গলগি বডি শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে, এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের একটা ম্যাচিং দিয়েছে। কি দিয়েছে দেখে নেবো। হেমিকর্ডাটা, হেমিকর্ডাটা কোনটা হবে? স্টোমোকর্ড দেখা যায়। এবার অগ্নাশয় হচ্ছে, অগ্নাশয় থেকে ইনসুলিন আর গ্লুকাগন নিঃসৃত হয়। তাহলে অগ্নাশয় ইনসুলিনের সঙ্গে ম্যাচিং হচ্ছে, এটা এক্স ট্রিপল আই হবে। এরপর দেখো বিভাগ গটা কি দিয়েছে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর বলেছে। এখানে তোমাদের 6টা প্রশ্নের উত্তর করতে হবে। টোটাল 8টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম কোশ্চেন, ফাইলিড ও কলিড কি? চলো দেখে নেব। দেখো মসের কাণ্ড সদৃশ্য অংশ হচ্ছে কলিড আর পত্র সদৃশ্য অংশকে ফাইলিড বলে। এরপর দেখো প্রোটিস্টা রাজ্যের দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। দেখো এরা এককোষী ইউক্যারিওটিক প্রকৃতির, আর 2 নম্বর হচ্ছে হিস্টোন প্রোটিন থাকে। এরপর দেখো সব মেরুদণ্ডী কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা মেরুদণ্ডী প্রাণী নয়। চলো দেখে নেব। দেখো সব কর্ডাটা প্রাণী ভ্রূণকালীন অবস্থায় নোটোকট পরবর্তী সময়ে মেরুদণ্ডে রূপান্তরিত হয়, তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। সুতরাং সব মেরুদণ্ডী প্রাণী কর্ডাটা বলে। কিন্তু যে সকল প্রাণী নোটোকট কখনোই মেরুদণ্ডে রূপান্তরিত হয় না, তারা কেবল কর্ডাটা, মেরুদণ্ডী নয়। এরপর দেখো উদাহরণসহ প্রোভিটামিনের সংজ্ঞা লিখতে বলেছে। দেখো যেসব যৌগ থেকে প্রাণীদের ভিটামিন তৈরি হয় তাদের প্রোভিটামিন বলে, যেমন ভিটামিন এ এর প্রোভিটামিন বিটা ক্যারোটিন। এরপর দেখো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি? উদাহরণ দিতে বলেছে। যে অ্যামাইনো অ্যাসিড দেহের সংশ্লিষ্ট হয় না কিন্তু দেহ গঠনের জন্য প্রয়োজনীয়, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে, যেমন লাইসিন, লিউসিন ইত্যাদি। এরপর দেখো 6 কোশ্চেন, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্যারেনকাইমা ও স্ক্লেরেনকাইমার কলার পার্থক্য লিখতে বলেছে। প্রোটোপ্লাজমের উপস্থিতি আর কোষান্তরের উপস্থিতি। চলো দেখে নেব।
দেখো প্রোটোপ্লাজমের উপস্থিতি যেটা প্যারেনকাইমাতে পরিণত প্রোটোপ্লাজম থাকে, আর স্ক্লেরেনকাইমার প্রোটোপ্লাজম থাকে না। কোষান্তরন্ধ্র প্যারেনকাইমার ক্ষেত্রে থাকে, আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোষান্তরন্ধ্র থাকে না। এরপর দেখো সেন্ট্রিওলের দুটি কাজ লিখতে বলেছে, চলো দেখে নেব। 1 নম্বর হচ্ছে প্রাণীকোষের বিভাজনকালে বেমতন্তু গঠন করে। 2 নম্বর হচ্ছে শুক্রাণুর উৎস গঠন করে। এরপর দেখো কি দিয়েছে, প্রদত্ত কাজের সঙ্গে যুক্ত অঙ্গগুলির নাম লিখতে বলেছে। 1 নম্বর বয়স্ক রক্তকোষ বিনষ্টকরণ, উত্তর হবে প্লীহা। টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ, উত্তর হবে শুক্রাশয়। রেনিন ক্ষরণ, উত্তর হবে বৃক্ক। আর প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। চলো টাটা, বাই বাই।